ও যুবকের দল, আপনার সন্তানকে যদি হাফেজ বানাইতে পারেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতে আপনি যখন নাফসি নাফসি বলে কাঁদবেন, আপনার সন্তানকে আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার আম্মা কই, আল্লাহ আমার আব্বা কই। ওই হাদিস শরীফের মধ্যে দেখলাম একটা কোরআনে হাফেজ সন্তান তার মায়ের কোল বাবার কোলের 10 জন মতান্তরে 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। এই জন্যই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়াত। ও বন্ধু, এই কোরআন তেলাওয়াত আমরা চাই কি চাই না? ও যুবক, যদি মোবাইল নিয়ে সারা রাত পড়ে থাকো, শোয়ার সময় কানের কাছে মোবাইলটা লাগাইবা, ইউটিউবের মধ্যে দুইটা একটা সার্চ দিবা সূরা আর রহমান, এইটা লাগায়া লাগায়া রাতের বেলা ঘুমায়া যাইবা, দেখবা ঘুমের ঘুরে তেলাওয়াত শুনতে শুনতে আপনার সিনাটারে আমার আল্লাহ লৌহে মাহফুজের আয়না বানায়া দিবে। আমার আল্লাহ দিতে পারে কি পারে না? ও হুমনারা বাবাজিরা, এবার আমার নবী আপনার নবী বলেন, 2 নম্বর হলো আহলে বায়াত। আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর আমলে নূহ নবী যখন দাওয়াত দেয়, একদল মানে আরেক দলে মানে না। 100 বছর দাওয়াত দেওয়ার পরে 40 জন মাত্র মুসলমান বানাইছে। এই লোকগুলা যখন তার মানছে, নিজের সন্তান পর্যন্ত নূহ নবীরে মানে নাই। এরপরে নবী আমার ওই নূহ নবী আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার উম্মত আমারে মানে না, আমি তাদের জন্য বদদুয়া দিলাম, তাদেরকে তুমি ধ্বংস করে দাও। দেখছেন নি আমার নবী আর নূহ নবীর পার্থক্য কি? আরে নূহ নবী কইছে, আল্লাহ আমার মানে না, তুমি তাদেরকে প্লাবন দিয়া ধ্বংস করে দাও। এবার মনে একটা প্লাবন দিল, যারা নৌকার মধ্যে নূহ নবীর সঙ্গে উঠছে তারা বেঁচে গেছে, যারা উঠে নাই নিজের আপন সন্তান পর্যন্ত প্লাবনে বেশে বেশে মারা গেছে। ও বন্ধু, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। এমন একটা দিন আসবে নূহ নবীর নদীর মধ্যে বাতাসের ঢেউ লাগছে, আর আমার উম্মতের মাঝে কিয়ামত পর্যন্ত বিয়াদবে রাসূলদের বাতাস লাগবে। কথা কোন ঠিক কিনা? যাদের অন্তরে আহলে বায়াতের প্রেম থাকবে, ওই ভূমিকম্প তারে কিছুই করতে পারবে না, ওই টর্নেডো তারে কিছুই করতে পারবে না। আর যার ভিতরে আহলে বায়াতের মহব্বত নাই, সে দেখবেন এখন কইব ইসলামের কথা, একটু পরে সুযোগ পাইলে টাকার কাছে ঈমান বেচা ফেলাইব। এটার নাম হলো ডাল মে কুছ কালা হ্যায়। কথা কোন ঠিক কিনা? ডাল মে কুছ কালা হ্যায়, উপরে ফিটফাট ভিতরে সদরগা। সব নদীতে পানি আছে, তাই বলে সব নদী মেঘনা না, সবার মুখে ইসলাম থাকবে। এই দেশে বহুত মুসলমান আছে, মুসলমানের বুকে গুলি চালায়, মুসলমান আছে মুসলমানের গলায় ছুরি চালায়, মুসলমান আছে মুসলমানের দেশের সম্পদ লুটপাট করে দুর্নীতি করে এই দেশকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এরাও মুসলমান, কিন্তু নামে মুসলমান। কি মুসলমান? কাজের মুসলমান বিচারে ভাইতেন না। টুকা দিয়া দেখবেন তার ভিতরে আহলে বায়াতের প্রেম আছে কিনা। কথা কোন ঠিক কিনা? এই আহলে বায়াতের প্রেম না, ওই যে রাসূল বলে গেছে, দুইটা জিনিস যখন তোমার মাঝে থাকবে, একটা হলো কোরআন আর একটা হলো এই চলে আপনার মনে একটু কষ্ট হইতেছে? ও আজকে বেলানি করতেছি, এই যে কাটতে আবার ছেড়ে দিব, সমস্যা আছে, এই জন্য ডাইরেক্ট ওয়াজ করে এখন কিছু কই না, কিছু কইলে আবার প্রবলেম আছে। সাউন্ড করো, মারহাবা জোরে কর, আরো যখন মারহাবা। কষ্ট হইতেছে? দেখলাম রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, সবাই দেখা দাও রাসূলুল্লাহ তুমি
কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি দেখা দাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার সবাই রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দাও দেখা দাও চেহারা তোমার দাও আর দেখা দাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি কাঁদে আশিক তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত নয়ন নূরের আধার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও লা তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি কাঁদে আশিক তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় আমার একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন আমি তোমাদের জন্য আরেকটা জিনিস রেখে যাচ্ছি ওই জিনিসটার নাম হলো আহলে বাইত আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন দইরা বলতেছেন তোমরা যদি আমারে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসবা জবান খুলে কোন দুইজনের নাম কি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দইরা বললেন তোমরা যদি আমার নবী নবীরে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসবা শুধুমাত্র দুইজনকে ভালোবাসবা না ওয়া আবাহুমা এদের আব্বাকে ভালোবাসবা শুধুমাত্র তাই নয় ওয়া উম্মাহুমা এদের আম্মাকে ভালোবাসবা একদিক দিয়ে হাসান আরেক দিক দিয়ে হুসাইন আরেক দিক দিয়ে মাওলা আলী আরেক দিক দিয়ে হলো খাতুনে জান্নাত মা ফাতেমা আর মাঝখানে হলো আমার দয়াল নবী জুড়ে কন্যা সুবহানাল্লাহ কই নারে তাকবীর আল্লাহু আকবার
নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ঈশা হুজুরের আগমন শুভেচ্ছা স্বাগতম নারে তাকবীর আল্লাহু আকবার ঈশা ইয়া রাসূলুল্লাহ ঈশা হুজুরের আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম ঈশা হুজুরের আগমন আল্লাহ পাক দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ পাক দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহর ওলি আগমন শুভেচ্ছা স্বাগতম জিন্দাবাদি আগমন আজিবাদি বিশ্বকে আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম আগমন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আজিবাদি বিশ্বকে আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম আজিবাদি সাহেবের আগমন সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? বিশ্ব হুজুর এসেছেন, আল্লাহ যেন নেক হায়াত দান করে, আমিন খান। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলো না রে ভোলা যায় না। আমার 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 জান মদিনা, ভুলে যেতে চাইলেও না, বলো না ভুলে যেতে চাইলেও মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে বাঁশি বন্যাই, বলো না নয়ন মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা না। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার প্রাণ মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে না, বলো না ভুলে যেতে বদর আছে খন্দক আছে ওহুদের পাহাড়, নবী লাগি হুমনা বাসি ব্যথার পাহাড়, ঠিক না? বদর আছে খন্দক আছে ওহুদের পাহাড়, নবী লাগি হুমনা বাসি ব্যথার পাহাড়। নবীর লাগি কেঁদে কেঁদে বাঁশি বন্যাই, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাই ভোলা যায় না। আয় আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে বলা যায় না। সুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু কি দিয়ে আমার বুঝাইতে
দেখতাম আমার নবী আপনার নবী আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, এই চারজনকে দেখায় কয় এই চারজনকে ভালোবাসতেই আমি নবীরে ভালোবাসা হবে। তাইলে বন্ধুরে নবী যারা ভালোবাসার কথা বলে আমরা কি তাদেরকে ঘৃণা করার সুযোগ আছে? আর জোরে কোন আছে? এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের মধ্যে বসা, ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে সালাম দিছে। নবীরে আমরা সালাম দিলে ফতোয়া দেয়। ও যুবক, একটা কথা মনে রাখবা, নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই, রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই, হজ যে করছেন কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই। তাইলে গ্যারান্টি কার্ডও আপনার কাছে নাই, ওয়ারেন্টি কার্ডও আপনার কাছে নাই। তাইলে কিতা লইয়া হাসর মাঠে উঠবেন? আপনি বলবেন আল্লাহ নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না। ও আল্লাহ, আমলের জন্য যদি আর কেলাও কিছু করার নাই, কারণ আমরা তো গ্যারান্টি কার্ডও পাইছি না, ওয়ারেন্টি কার্ডও পাইছি না। আমরা রুকুর সময় রুকু দিছি, সেজদার সময় সেজদা দিছি, এটার গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড কিছুই বলতে পারি না। তবে একটা গ্যারান্টি কার্ড আমার কাছে আছে, একটা ওয়ারেন্টি কার্ড আমার কাছে আছে। আমরা হুমনাবাসী, আমরা জীবনের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসি। হাত তুলে বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। যদি আমরা যদি দৌড়ে নামাজের লেগে আমরা কি উপায় আছে? উপায় আছে? তবে কি আছে আমরা বুঝি? নবীর ভালোবাসা, কথা কোন ঠিক না বেটে? নবীর ভালোবাসার দাম কম না বেশি? আহলে বাইতের ভালোবাসার দাম কম না বেশি? একটা হিন্দু মুসলমান হতে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে, কথা কোন ঠিক কিনা? আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে ওয়াজ? আজকের ওয়াজ কি বুঝতে পারতেছেন? একদম জায়গায় ধরে ওয়াজ করতেছি। আল্লাহর হাবিব মসজিদে বসা, আল্লাহ জিব্রাইলের পাঠায়, জিব্রাইল আমার বন্ধুর কাছে আমার সালামটা দাও। আমরা সালাম দিলে আপনি ফতোয়া দেন, এটা একটা কথা হইল? এটা একটা কথা হইল? হ্যাঁ, নবীরে সালাম দিলে আপনি বেদাতের ফতোয়া দেন, নবীরে সালাম দিলে আপনি নাজায়েজের ফতোয়া দেন। আরে বাবা, হুমনা থেকে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য হুমনা দূরে না। কথা কোন ঠিক না বেডি? হ্যাঁ, কারণ নবীজি বলছেন ইন্নাল্লাহ যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীটাকে এমন ছোট করে দিয়েছেন আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। তো নবী মক্কা থেকে মদিনা থেকে এখানে আমার দরকার নাই, সারা পৃথিবী নবীর কাছে হাজির। কথা কোন ঠিক না বেডি? শুধুমাত্র তাই নয়, রাসূল শুধু ডানে আর বামে, সামনে আর পিছনে না, উপরে নিচে না, রাসূল দেখতে 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 কই বলতেছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা।